2024 সালে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে সেই চ্যানেলটি সঠিক ক্যাটাগরি নির্বাচন করা কিন্তু অত্যন্ত দরকার। কারণ সেই চ্যানেলটি সঠিক ক্যাটাগরিটিকে যদি আপনি নির্বাচন না করেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে 4 থেকে 5টা ভিউজ কিংবা 5 থেকে 6টা ভিউজ এসে ভিডিওতে ভিউজ আসা থেমে যাবে। তাই প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরি নির্বাচন করা কিন্তু অত্যন্ত দরকার। তাই আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউব প্ল্যাটফর্মের 15টা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো দেখুন, আপনার ইউটিউব চ্যানেলে সঠিক ক্যাটাগরিটিকে নির্বাচন করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। studio.youtube.com লিখে সার্চ করার পর আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তার আগে আপনাকে রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে আপনাদেরকে অন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটিকে অন করে নেওয়ার পর আপনাদেরকে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এখান থেকে সেটিং আইকনটির উপর টাচ করতে হবে। সেটিং আইকনটির উপর টাচ করার পর এখানে অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনাদেরকে 3 নম্বরে আপলোড ডিফল্ট এই অপশনটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। আপলোড ডিফল্টের উপর টাচ করার পর এখান থেকে আপনারা দুটি অপশন কিন্তু পেয়ে যাবেন। প্রথমেই আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস। তো আপনাদেরকে এখান থেকে 2 নম্বরে অ্যাডভান্স সেটিংস এটার উপর আপনাদেরকে টাচ করতে হবে। অ্যাডভান্স সেটিংসের উপর টাচ করার পর এখানে আপনারা ক্যাটাগরি অপশনটিকে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা এই ক্যাটাগরি অপশনটির উপর টাচ করেন তাহলে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মের 15টা ক্যাটাগরিকে কিন্তু পেয়ে যাবেন। এই 15টা ক্যাটাগরির মধ্যেই আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে আপনাকে নির্বাচন করতে হবে। তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলি সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। এবং এই 15টা ক্যাটাগরির মধ্যেই কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। আর প্রথমেই আছে কার অ্যান্ড ভেহিকেলস। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মোটরসাইকেল কিংবা কোনো গাড়ির ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে কার অ্যান্ড ভেহিকেলস এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। কিংবা আপনি যদি মোটরসাইকেল কিংবা কোনো গাড়ি রিপেয়ারিং করছেন সেটা যদি আপনি আপনার ভিডিওর মাধ্যমে দেখান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে কার অ্যান্ড ভেহিকেলস ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। কিংবা আপনি যদি কোনো গাড়ির সম্পর্কে রিভিউ করছেন তাহলেও কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু কার অ্যান্ড ভেহিকেলস এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে কমেডি ক্যাটাগরি। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ফানি ধরনের ভিডিও আপলোড করে থাকেন, দর্শককে হাসানোর জন্য যদি আপনি বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, জোকস, ফান এই রিলেটেড যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনারা এখান থেকে কমেডি ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে এডুকেশন ক্যাটাগরি। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শিক্ষা সংক্রান্ত বিষয়ের প্রতি যদি ভিডিও আপলোড করে থাকেন, আপনি কোনো কিছু শেখাচ্ছেন বা কোনো কিছু দেখাচ্ছেন তাহলে আপনারা এখান থেকে 3 নম্বরে এডুকেশন ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি প্র্যাঙ্ক ভিডিও, জোকস ভিডিও, ফান ভিডিও, রিয়াকশন ভিডিও কিংবা আপনি যদি কোনো মিউজিকের ওপর যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনারা এখান থেকে 4 নম্বরে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। 5 নম্বরে রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি শর্ট ফিল্ম তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, এছাড়াও আপনি যদি কবিতা পড়া, আবৃত্তি পড়া, এমনকি অ্যানিমেশন রিলেটেড যে সমস্ত ভিডিওগুলি হয় সেই সমস্ত ভিডিওগুলি যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে আপনারা এখান থেকে 5 নম্বরে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে গেমিং ক্যাটাগরি। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি গেমিং ভিডিও আপলোড করে থাকেন, সেটা হতে পারে ফ্রি ফায়ার, পাবজি কিংবা যে কোনো গেমিং ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকেন তাহলে আপনারা এখান থেকে গেমিং ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। 7 নম্বরের যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রান্নার ভিডিও আপলোড করে থাকেন, কিভাবে চিকেন মোগলাই তৈরি করবেন, কিভাবে চিকেন রেসিপি তৈরি করবেন, এই সমস্ত ভিডিওগুলি যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে তৈরি করে থাকেন, কিংবা আপনি যদি মেকআপ কিংবা চুলের ডিজাইন করা আপনি আপনার ভিডিওর মধ্যে দেখাচ্ছেন সেই সমস্ত ভিডিওগুলি যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকেন তাহলে আপনারা এখান থেকে 7 নম্বরে হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন।
তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে মিউজিক ক্যাটাগরি। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো মিউজিকের ওপর যদি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে আপনারা এখান থেকে মিউজিক ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর 9 নম্বরে রয়েছে নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে খবরের ভিডিও আপলোড করেন, আজ এখানে কি হচ্ছে, কাল ওখানে কি হচ্ছে, এই সমস্ত ভিডিওগুলি যদি আপনি আপলোড করেন, তাহলে আপনাদেরকে এখান থেকে 9 নম্বরে নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। কিংবা আপনি যদি রাজনীতি নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। 10 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওগুলি কোন ক্যাটাগরির ভিডিও সেটা আপনি জানেন না বা বুঝতে পারছেন না, তাহলে আপনারা এখান থেকে 10 নম্বরে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনারা এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস। আপনি যদি জীব জন্তুদের নিয়ে ভিডিও তৈরি করেন, যেমন হচ্ছে আপনি যদি পাখিদের সম্পর্কে কিছু বলছেন, বাঘ ভাল্লুকদের সম্পর্কে কিছু বলছেন, তাহলে আপনারা এখান থেকে পেটস অ্যান্ড অ্যানিমেলস ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর 13 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যদি আমার মতো টেক রিলেটেড ভিডিও তৈরি করেন, কিংবা আপনি যদি সায়েন্স রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন, তাহলে আপনারা এখান থেকে 13 নম্বরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে স্পোর্ট। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে খেলার রিলেটেড ভিডিও আপলোড করেন, যেমন হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই সমস্ত খেলার ভিডিওগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে আপনারা এখান থেকে স্পোর্ট ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। এবং তারপর ফাইনালি যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। আপনি যদি গাড়িতে ট্রাভেল করে থাকেন, কিংবা আপনি কোনো ইভেন্টে যাচ্ছেন, সেই সমস্ত ভিডিওগুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে আপনারা এখান থেকে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তো আশা করছি আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনার চ্যানেলের ক্যাটাগরির কথা এখনো পর্যন্ত না বলে থাকি, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।